আমি ওয়াহিদুজ্জামান শিশির। আমি মান্নার মামা। তো আমি আসলে কথা কি বলবো বলতে পারছি না। ছোট সময় সে গ্রামের বাড়ি, আমাদের মানে বাড়িতে যাইতো, এত দুষ্ট ছিল। সেই নদীর মধ্যে আমরা মাছ মারতাম আগে একসাথে, সেই বংশাই নদীতে। সে এত মানে তার প্রিয় ছিল। আর একটা মাছ ছিল, ওই গুলশা মাছ আর পাবদা মাছ আর মাছ, এগুলো খুব পছন্দ করতো। তা আমরা মানে আমার মা ওই মান না গেলে পান না গেলে তাদের জন্য স্পেশালি এই মাছগুলোই তারা করতো, এবং খুব দুরন্ত ছিল। আর ওর মধ্যে দুরন্ত থাকলেও একটা মায়া ছিল ওই বাড়ির প্রতি। আমাদের কালিয়ান কাউলজানের দুটাই আছে বাড়ি, দুই বাড়িতে যেয়ে থাকতো। কাউলজানের বাড়িতে আসে আমাদের সাথে থাকতো, এবং আমি যেহেতু গান টান করতাম সেই হিসাবে সে আমাকে খুব ভালোবাসতো। ওর মামা খুব ভালো গান করে। তো আমি ছোট সময় অনেক কলেজে পড়তাম, তখন বেশ কিছু আর কি অনুষ্ঠান টনুষ্ঠান আমি করতাম। মান্নাকে আমি উপস্থাপনায়ও নিতাম। তো মান্না আসলে অত্যন্ত তার তার মনটা খুব ভালো ছিল, এমনি উপরে যাই ছিল, কিন্তু মনটা তার হার্টটা মানুষের জন্য খুব মায়া মমতা ছিল। তার মায়ের প্রতি যে ভালোবাসা ছিল এটা সবাই হয়তো জানে। তার মা অসুস্থ ছিল, সেই লন্ডনে নিয়ে তাকে চিকিৎসা করছে, অনেক কিছু করছে। মানে মান্নার মা আমার বোন সবসময় এটা বলতো যে দেখ মান্না আমার যে কি জুড়ে আছে, আমার যে কি রকম, যে আমি এটা আমার ধারণা করতে পারি না। ও আমার জন্য সবকিছু করে। তো আমরা মান্নার জন্য আসলে খুবই করি, ফিল করি। আর মান্নার এত জনপ্রিয়তা, মান্না মানে যখন চিত্র জগতে যায় তখন আমি আবার গান টান করতাম, মানে আবার পাশে খুব যাইতাম আমি। আমিও তখন ছোট আছিলাম, মান্না আমার সাথে হয়তো 5-6 বছরের ছোট হবে, 6 বছরের। তো মান্না ওই একবার আমার বোন আমাকে বললো যে দেখ এরকম ব্যাপার, মান্না তো করতে চায়, ওই যে সিনেমাতে যাইতে চায়, এরকম 100 কপি ছবি লাগবে, মানে 100 ধরনের পোজের সেই আমলে ছবি লাগবে, এটা কি আসলে করবো কিনা। তা আমি বললাম যে আমি ভাইবা দেখলাম যে না, মান্না তো আসলেই খুবই সুন্দর এবং ও এটা পারবে। আমাকে আপা ও যা যা সহযোগিতা চায়, যা যা অবশ্যই এটাকে ওকে দিতে হবে, কারণ ও যদি এটার মধ্যে যাইতে পারে তাহলে ওর জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং ও পারবে। মানে ওর মধ্যে সেই প্রতিভা আমি দেখছি আর কি যে আছে, কারণ সে সাংস্কৃতিক মনা ছিল, মানে খুবই গান টান পছন্দ করতো, অভিনয় নাটক টাটক ই করতে দেখতো। দুরন্ত হইলেও সে অত্যন্ত মানে মানে সাংস্কৃতিক প্রেমী ছিল, যার জন্য বোধহয় তার এই অবস্থা। তো যাই হোক, ও যখন নতুন মুখের সন্ধানে চান্স পায়, আমি তখন কুড়িগ্রামে চাকরি করি, ওইখানে তখন টেলিফোনে যোগাযোগ করা সাংঘাতিক কঠিন ব্যাপার ছিল। তখন আমি উপজেলায় চাকরি করতাম। তা আমাকে ইউএনও সাহেব একদিন বলতেছে যে একটা ফোন আসছে আপনি ঢাকার থেকে, সে জানছে যে আমি কোথায় চাকরি করি কি করি, ওখান থেকে ওখানে যোগাযোগ করছে যে মামা আমি নতুন মুখের সন্ধানে চান্স পাইছি, আপনি আসবেন। এই ধরনের কথা আমাকে মানে জানাইছিল, যে আমাকে খুব ভালোবাসতো আর কি। মাঝে মাঝে সে মিউজিক ডাইরেক্টর আনছিল, আমি আমি যেহেতু গান টান করতাম, তার ইচ্ছা ছিল যে আমি সিনেমাতে গান করি, সে লিপসিং করবে, এই ধরনের একটা মানে প্রোগ্রাম আমাদের মধ্যে ছিল। তা আমি ঢাকায় বদলি হবো এই মুহূর্তে, তো আসলে সে এই হলো, সে আর থাকলো না আর কি আমাদের মাঝে। কি আর মানে বলবো, আমাদের যে কি ক্ষতি হয়েছে, এবং আমি আমি মনে করি যে সারা বিশ্বের ক্ষতি হয়েছে, শুধু বাংলাদেশ না। এবং তার ছবি, তার কার্যকলাপ, তার অভিনয় সারা বিশ্বের মানুষ, সেই আমেরিকায় বলেন আর লন্ডনে বলেন, সবখানে তার ছবি চলে। এখনো টিভি চ্যানেল খুললে সেই মান্নার ছবি এখনো আছে। এবং সে ঢাকায় যদি সে মারা যায়, আমার একটা স্মৃতি খালি বলি, যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ মিনারের দায়িত্ব। তা আমি আমার আরেক ভাগ্নে, আমার ছোট ভাই, আমরা আমরা 3 জন শহীদ মিনারে ছিলাম, যে সেখানে লাশ আসবে, আমরা থাইকা দেখাবো হবে। তো সেখানে যে অবস্থাটা, আমরা যাইতেই পারতেছিলাম না,
মানে ইউনাইটেড হাসপাতাল থেকে গাড়ি নিয়ে সারা ঢাকা শহর একদম অচল ছিল, লক্ষ লক্ষ লোক। তো আমরা শহীদ মিনারে অনেক কষ্টে, আর্মি ছিল, মানে আর্মিরা প্রোটেকশন দিতে পারতেছিল না। তখন এক পর্যায়ে আমরা ওখানে গেলাম, আমি বললাম মান্নার মামা, কেউ বলতেছে মান্নারে আমাদেরকে একটু যাইতে দেন। আমরা পরে অনেক কষ্টে যে সেই শহীদ মিনারে আমরা যে উপস্থিত হই। তো তার কিছু পরে ওখানে লক্ষ লক্ষ লোক ছিল, লক্ষ লক্ষ লোক ছিল। তো সেইখানে হ্যাঁ আমরা মানে সেই লাশটা আর আনতে পারে নাই। তখন ওখানে যে আমার আর্মি দায়িত্বে ছিলেন উনি বললো যে কে মান্নার মামা কে আছেন দায়িত্বে, আসলে এখানে আনা সম্ভব না লাশ। পাবলিক তো আমরা ভয় পেয়ে গেলাম যে পাবলিক কি করে, এখানে লোহার মতো ঈদের রড দিয়ে ব্যারিকেড ছিল, সেগুলো সব ভাঙা ফেলাইলো। এই অবস্থা। তো আমরা মানে কোন রকমে আমরা সেখান থেকে মানে বার হয়ে আসি। তখন সেখানে যে সিকিউরিটি দায়িত্ব ছিল ওনারা বললো যে সরকার থেকেই বাড়ি করা হয়েছে যে মানে মান্নাকে বাড়ি করা সম্ভব হচ্ছে না, কারণ সারা ঢাকা শহরে এই অবস্থা। তো যাই হোক, আমার ইচ্ছা হলো যে মান্না মরে গিয়েছে, তার স্মৃতিকে আমরা জানি ধারণ করতে পারি। আমরা মান্না ফাউন্ডেশন মানে করেছি টাঙ্গাইলে, একটা কমিটি হয়েছে। আমরা এই মান্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজ কল্যাণমূলক আমরা কাজ করতে চাই, আমরা সকলের সহযোগিতা চাই। এই মান্না ফাউন্ডেশনকে সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এবং সারা প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে আমাদের ইচ্ছা আছে এবং এগুলো হবে। সেই মান্না ফাউন্ডেশনকে যেন সবাই সহযোগিতা করে, মান্নার স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি। মান্নার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যাতে জনগণের সেবা করতে পারি, সেই সুযোগ, সেই সহযোগিতা আমরা চাই। আমরা মান্নার পরিবারের পক্ষ থেকে চাই যে আমরা সহযোগিতা চাই। তো যাই হোক, এই হলো আমার কথা। আর দোয়াও চাই মান্নার জন্য, আমরা দোয়া চাই সকলের কাছে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং আর মান্না ফাউন্ডেশন যাতে সকলের সেবা করতে পারে সেই কামনা করে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।